মেঘনায় বিএনপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর ঘটনাটি পরিদর্শনে যান মেঘনা উপজেলা বিএনপির প্রতিনিধি দল। কুমিল্লার মেঘনা উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও টেটা যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী আলামিনের বিল্ডিং ভবনে অগ্নিসংযোগ সহ আরও কয়েকটি বসতঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ২০ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে সালাম গ্রুপ ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। ঘটনা পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহ্বায়ক এম মিজানুর রহমান, আবু ইউসুফ নওন, মোহাম্মদ আনিসুর রহমান, প্রফেসর শহীদুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মেঘনা থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আতাউর রহমান ভূঁইয়া, যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান দীপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন রতন, হুমায়ুন কবির, মহিলা দলের সভাপতি মাহমুদা আক্তার মিলিসহ আরও অনেকে। এটা মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যাতে কোনো বিএনপির নাম না থাকে, কারণ গত 17 বছর এর আগেও এই মহিষাচর যারা বিএনপি করছে তারা কোনোদিন মুখ খুলে কথা বলতে পারে নাই এই আওয়ামী লীগের কারণে। এখন হচ্ছে এই আলামিন যে ছেলেটার এই বাড়িটা পুড়েছে, এই ছেলেটা গত এই যে নির্বাচনের আগে বিএনপির লোকজন নিয়ে মিটিং করছিল, এই ধানের শীষ মার্কার ভোট দিতে সবাই জাগরণ মনে উৎসাহিত যোগাইছিল। এজন্য এই জের দইরা এই ফোলাফাইনের কথায় মানে বাচ্চাকে কথাবার্তায় উচিলা কইরা এই ছেলে এই আলামিনের বাড়ি এত ক্ষয়ক্ষতি করেছে। খুড়িয়া সিনার সন্ত্রাসী বাহিনী প্রধান লতিফ চেয়ারম্যান এই গত যে বর্বরচিত যে হামলার এই ছবি আজকে দেখলাম, আমরা প্রশাসন এবং জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এখানে যে আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী দোসরদের দ্বারা যে আক্রমণের শিকার হয়েছে এবং যে পৈশাচিক নির্যাতন হয়েছে, এখানে বিল্ডিং বাড়ি ঘর এই পুরা গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি, কোথাও কোনো ঘরের মধ্যেই কোনো আঘাত ছাড়া ঘর নেই। এমনভাবে তারা আঘাত করেছে যেটা হায়নাদের আক্রমণকেও হার মানিয়েছে। তাই আমরা আজকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের পক্ষ থেকে আমরা প্রশাসনকে দাবি জানাচ্ছি, যারা এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত, যে আওয়ামী সন্ত্রাসীদের যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এখানে যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিয়েছে তাদের প্রকৃত দোষীদের শায়েস্তা করা হোক সেই আশা এবং প্রত্যাশা রাখছি। তবে মানুষের অনেক শখ করে একটা বাড়ি নির্মাণ করে এবং পশু পাখি এবং মানুষের সকলেরই একটা নিরাপদ স্থান হলো তার বাসস্থান। সেই বাসস্থানের মধ্যে যদি এসে এইরকম ধরনের আক্রমণ করে তাহলে একটা মানুষ কোথায় যায়? কাজে এই ঘটনার জন্য আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং প্রকৃত যারা অপরাধী তাদের সুস্থ বিচার দাবি করছি। 24 যে আগস্ট সমস্ত বাংলাদেশ আওয়ামী মুক্ত হয়েছে, মেঘনা আওয়ামী মুক্ত হয়নি, তারই প্রতিফলন এই গতকালের ঘটনা। এই ইউনিয়নটা একটা রিমোট এলাকা, যাতায়াত ব্যবস্থা এখনও আপনারা যারা আসছেন আপনারা সবাই জানেন সহজ না। আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছা করলেও আসতে অনেক সময় লাগে। এই সুযোগে এখানকার যে বর্বর যে হানাদার লতিফ চেয়ারম্যান এবং তার বাহিনী, তার গং, তার আন্ডারে, তার নির্দেশে, তার সমস্ত কিছুতেই এই কাজগুলো হয়। এর আগেও আমরা এই গ্রামে আসতে পারি নাই 17 বছর। নির্বাচনী উপলক্ষে আমরা যখন এই গ্রামে আসলাম, এই বাড়িতে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা একটা মিটিং করে এখানে একটু বসছিলাম। এই ছেলে এবং আরও যারা আছে আনিস টানিস যারা আছে জড়িত তাদেরকে এই অত্যাচারটা করছে, যেহেতু তারা বিএনপিকে অর্গানাইজ করা এই বছর এই সেন্টার থেকে অর্থাৎ এই গ্রাম থেকে বিএনপিকে পাশ করাইছে। এটা হলো মূল তাদের ইচ্ছা, তাদের চিন্তা এখনও যে আমাদের তো 1 বছর প্লাস এবং আমাদের সরকার প্রায় 2 মাস, আমাদের তো কিছুই হয় না। তাদের মধ্যে একটা ধারণা ছিল যে আমাদের উপরে কোনো অত্যাচার আর কিছু করতে পারবে না, তার বহিঃপ্রকাশ হিসাবে তারা এটা তৈরি করছে। প্রথম দাবি আমাদের যে মেঘনা থেকে এই আওয়ামী দোসর যে এখনও আছে এবং তারা যে কি পরিমাণ শক্তিশালী
তারা কি পরিমাণ ফেরোসাস, তাদের মধ্যে কোনো মনুষ্যবোধ বলে আছে কিনা আপনারা এর চিত্র দেখলে বুঝতে পারবেন। এই জন্য এটার প্রথম হলে আমরা জোর দাবি যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটার বিচারে আনা হোক এবং এদের বিরুদ্ধে মামলা সহকারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বলবো, যেহেতু এটা রিমোট এলাকা, আমি মনে করি কমপক্ষে 7 থেকে 10 দিন আপনারা একটা ক্যাম্প বসান এখানে, আনসার এবং একজন পুলিশের দিয়া এখানে ব্যবস্থা করা, প্রয়োজনে এই বাড়িতে রেখেই ব্যবস্থা করেন। আর তারা এখান থেকে সবচেয়ে বড় সুবিধা হলো তারা নদীতে চলে যায় ট্রলারে, আবার নদী থেকে আইসা এখানে আক্রমণ করে। এই অবস্থান থেকে মুক্ত হইতে হলে আপনারা গোয়েন্দা লাগান, তারা কোথায় কোথায় যাচ্ছে, কোথায় খবর পাচ্ছে। আমি আজকেও শুনছি এদেরই কিছু লোক আজকে থানাতেও গুড়গুড় করছে, হয়তো আপনারা তাদের চিনেন না। দয়া কইরা তাদেরকে অতি সত্বর তদন্ত করে গোয়েন্দার মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করেন এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য ব্যবস্থা করেন। আজকে আমাদের যে নেতা, আপনারা সবাই জানেন, স্যার যেহেতু বেশি ব্যস্ত থাকে, তার পক্ষে আমাদের কাছে আসেন ডক্টর খন্দকার মারুফ সাহেব। আজকে হাইকোর্টে একটা খুব জরুরি মামলা আছে, ভাই নিজে ফোন করে বলছে যে আপনারা সবাই যান, আমি আসতে পারি না। আমার পক্ষ থেকে এই এলাকাবাসীকে, এই গ্রামবাসীকে এইটুক সান্ত্বনা দিয়েন, যত প্রকার সাহায্য সহযোগিতা দরকার, যত প্রকার আইনি সহায়তা দরকার, যত প্রকার সরকারি সহায়তা দরকার, ভাই এবং আমরা বিএনপি করে যাব। তো আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে জানাইতে চাই, এখনো আওয়ামী হায়নাদের যে অত্যাচার, আপনি একটু দেখেন, পরক্ষণ তারা কোথায় আছে, তারা সুযোগ পেলে আমাদের কি করবে, এই বাস্তবতাটা একটু অনুধাবন করেন। এই বাড়িটা ছোট ভাই আলামিনের বাড়ি। ওদের বাপ চাচারা অনেকেই ঢাকা থাকে, ওরা বিদেশে থাকে। বিদেশ থেকে সেই রক্তের ঘাম ফেলে টাকা উপার্জন করে তাদের পরিবারকে ভালো রাখার জন্য সুন্দর একটা বাসস্থান তৈরি করছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংয়ের নতুনের ধার এখনো যায়নি। গতকালকে থেকে এই পর্যন্ত, এই 2 ঘন্টা আগে মনে হয় আগুনটা বন্ধ হয়েছে। এই প্রতিটা রুমের ভিতরে যেভাবে আগুন লাগাইছে, যেভাবে পড়ছে, এই বিল্ডিংটা যে একটা লাইফ ছিল, যে এটা 70 বছর 60 বছর টিকতো, আমার মনে হয় এটা আগামীতে 5 বছরও টিকবে না, এরকম অবস্থা হয়েছে। মূল কথা হলো, আমরা টোটাল মেঘনাতে 8টা ইউনিয়ন আছে, কিন্তু এই 8টা ইউনিয়নের মধ্যে এই চালিবাঙ্গা ইউনিয়নের মতো এমন ফেরোসেস আওয়ামী লীগের কোনো নেতা মেঘনাতে নাই। তো এখানে দল আমরা বিএনপি করি, আরেকজনে আমাদের বিরুদ্ধে দল থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, সেটা মামলা মোকদ্দমা হয়, আইনত হয়, সেটা আইনের মাধ্যমেই থাকুক। যার যার দল সে করুক। তারা আওয়ামী লীগ করে, তাদেরকে আমরা, এখন বিএনপি সরকার আসছে, আমরা বিএনপির নেতৃত্ব দিই। এখন পর্যন্ত 2 মাস পর্যন্ত আমরা এমন কোনো কাজ করি নেই যে দলের প্রভাব খাটাইয়ে, দলের শক্তি খাটাইয়ে কোনো একটা আওয়ামী লীগের চোর, সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ তাদেরকেও একটা থাপ্পড় দেই নাই। সেটা আইনের অপরাধী, আইনে তাদের ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এইটা তো একদম অমানবিক কাজ। অমানবিক কাজ। এত সুন্দর একটা বাড়ি তারা কোটি কোটি টাকা খরচ করে তাদের জীবনের শেষ সম্বলটুকু ব্যয় করে একটা সুন্দর বাড়ি করেছে, আর সেই বাড়িটা আগুন লাগায় পোড়াইছে। বাড়ি কি দোষ করছে? হ্যাঁ, এবং তাদের সাথে যারা জড়িত, ওই যে পুরান গ্রাম, ওই গ্রামের প্রতিটা তাদের অনুসারী, তাদের পক্ষের সেই বাড়িঘরগুলি ভাঙচুর করছে। এখন বিএনপি করা তো অপরাধ না। আর তোমাদের সরকার যে 70 বছরের ক্ষমতা দেখাইছো, এখনো যদি তোমরা সেই ক্ষমতা দেখাইতে চাও, কালীবাঙ্গাকে সেই তোমাদের অধীনে রাখতে চাও, তাহলে আমি মনে করবো তোমরা বোকার স্বর্গে বাস করো। কারণ 70 বছর পরে তোমাদের নেত্রী কিন্তু দেশে নাই, তোমাদের নেত্রী কিন্তু পালাইছে, হয়তো এখনো তোমরা তোমাদের বাড়িতে আছো। তো এরকম কর্মকাণ্ড করলে তোমরাও পালাইতে হবে। আমরা তোমাদের বাড়িঘর ভাঙবো না, আগুন লাগাবো না। আমরা আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে তোমাদেরকে কঠিন শাস্তির মোকাবেলা করবে, এবং তোমরা যেন এই ঘরে বউ নিয়ে ঘুমাইতে না পারো, সেই ব্যবস্থা আমরা করব। আজকে আমি বলে যাই, যারা নীরব থাকে, বিএনপি করে, তোমরা মনে করো না তারা দুর্বল। ভদ্রলোক
এবং যারা জনপ্রিয় লোক তারা সবসময় একটু চুপচাপ থাকে, তারা উশৃঙ্খলতা দেখায় না। সুতরাং আমি প্রশাসনকে এটা প্রশাসনের উদ্দেশ্য বলতেছি, আপনারা সচক্ষে দেখেছেন গতকালকে আমাদের মেঘনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অনেক পুলিশ এসেছিল, শেষ পর্যন্ত উনি নিজেও এসেছেন, দেখে গেছেন। সুতরাং এই মেঘনার মধ্যে এরকম একটা ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনিক, যাতে এইটা দেখে সারা মেঘনাবাসী সন্ত্রাসীরা সতর্ক হয় এবং এইটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। ওরা চারদিক থেকে এই তেল পেট্রোল নিয়ে আসা বাড়িতে আগুন লাগাই দিছে। এখন আমার অপরাধ হয়েছে আমি কেন বিএনপি করি, আমার অপরাধ আমি কেন ছাত্রদলের সাথে চলাফেরা করি। আমার পুরা বিল্ডিং হয়তো শেষ করে দিছে। আমি 3 কোটি টাকা খরচ করে বিল্ডিং করা হয়েছে, ঘরের একটা ফার্নিচার আছে, আপনারা দেখেন একটা ফার্নিচার নাই, একটা টাইলস নাই, একটা পিলারের একটা কোনো অংশ বাকি রাখেন, একটা গ্লাস নাই, কোনো কিছু বাকি নাই। আমার নগদ অর্থ সহ জমি জমার দলিল কাগজপত্র আমার বাপের ওষুধগুলো সব পড়ে গেছে। ঠিক আছে, আমার 2 বছরের বাচ্চারা হারা অস্ত্র দিয়া ধরছে, সেনা ধরছে, জবর করে লাইতে। আমার ওয়াইফ কান্না করতে করতে শেষ। এখন আমার কথা হয়েছে, আমি ফ্যামিলির মধ্যে কেউ অ্যাটাক হয়েছে? আমার ছোট বোন ছিল, আমার ছোট ভাইয়ের বউ ছিল, বড় ভাইয়ের বউ ছিল, আমার ওয়াইফ ছিল, আমার ছেলের গলায় ছুরি ধরছে। এরপরে এই যে জাহাঙ্গীর এখানে এসে এই অস্ত্র শুট করছে, যার কারণে তারা ঘাবড়ে গেছে। আমি মেঘনা থানাতে মামলা করছি। আহত হয়েছে আমাদের পক্ষে অনেক লোকই আহত হয়েছে এখানে। আমার বাড়িতে আমার বোনরে আহত করছে। তারপরে আমি নিজে অত এখানে দেন আমার এখানে আছে, তারপরে এইখানে আছে। তারপরে হারা এই যেন আমার বোনের চুল ধরে টানা ইচ্ছা করে স্বর্ণের চেন টেন এগুলো নিয়ে গেছে। ঘরের আলমারি কোনো কিছু বাদ রাখে নাই। এখানে ভাষায় প্রকাশ করার মতো অথবা সংখ্যা দিয়ে বলার মতো কোনো কিছু নাই। আপনারা নিজেরা সচক্ষে দেখেন। মেঘনা থানার প্রশাসন প্লাস মারুফ ভাই, মোশারফ স্যারের কাছে আমার একটাই চাওয়া, আমার অপরাধ আমি বিএনপি কেন সমর্থন করি, আমি আমার নেতাদের কাছে এতটুকু আকুল আবেদন করে আমি যেন আমার এই অপরাধীদেরকে নিশ্চয়ই শাস্তিটা দেখতে পারি। আমি আশা করি রমেশ ভাই আমার সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমার এই বিল্ডিংয়ের যে ক্ষতি হয়েছে আমি চাই না মেঘনাতে কোনো আওয়ামী লীগ দ্বারা আবার কেউ এরকম ক্ষতিগ্রস্ত হোক, আমি এটাই চাই। সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে ঘটনায় জড়িত আসামিদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করব এবং আসামিরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা সেটা নিশ্চিতকরণের ব্যবস্থা করব ইনশাল্লাহ।